আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কবিরাজগর বিডি ইউটিউব বাংলা হেল্প চ্যানেলের পক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবে ইনফেকশন এ বিষয়ে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া পদ্ধতির চিকিৎসার কথা বলবো। দেশ বিদেশ প্রবাসে আমার অসংখ্য অগণিত ভিউয়ার্সরা আছেন, প্রত্যেকে আমাকে ভালোবাসেন এবং আমাকে প্রত্যেকেই কল করেন, স্যার আমাকে একটি ঘরোয়া পদ্ধতি বলে দেন, আমরা প্রবাসে থেকে যাতে এই পদ্ধতিটা ইউজ করতে পারলে কিছুটা রেহাই পাই। যেমন তাদের অনেকেরই প্রচুর প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব করতে কষ্ট হয় এবং প্রস্রাবে ইনফেকশন, এর জন্য তারা খুব কষ্টে আছেন। ওই সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটি ঘরোয়া পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা আমার ভিডিওর কথাগুলি শুনে জিনিসগুলি সংগ্রহ করে খাবেন, ইনশাল্লাহ প্রস্রাবের জ্বালাপোড়া বা প্রস্রাবের ইনফেকশন থেকে আপনি ভালো হবেন। অর্থাৎ মূত্রাশয় শক্তিবর্ধক, প্রস্রাববর্ধক, এমনকি যদি পাথরি রোগ থাকে এটাও ক্লিয়ার হবে, মুখে যদি দুর্গন্ধ থাকে এটাও ভালো হবে। মূত্রনালীর প্রদাহ, গনোরিয়া, ক্ষত, প্রস্রাবের জ্বালাপোড়া বিশেষ উপকারী। প্রথমত কাবাব চিনি 10 গ্রাম, জটামাংসি 10 গ্রাম, তজ 10 গ্রাম, জৈন 10 গ্রাম, মৌরি 10 গ্রাম, বুজিদানা 10 গ্রাম, স্বর্ণলতা 50 গ্রাম, রুমি মস্তর্গী 10 গ্রাম, তেওরিমূল 10 গ্রাম, রেউচিনি 10 গ্রাম, জাফরান 5 গ্রাম, চিতামূল 10 গ্রাম, গোলমরিচ 10 গ্রাম, পিপুল 10 গ্রাম, দারুচিনি 10 গ্রাম, লবঙ্গ 10 গ্রাম। এই যে উপাদানগুলি আমি বললাম এবং পরিমাণটাও বলে দিলাম, এইগুলি নিয়ে একত্রে সব কিছু মিহি চূর্ণ পাউডার করতে হবে। পাউডার করে এটাকে আপনি বটিকাও তৈরি করতে পারেন অথবা সেমি সলিড পাউডারটাও আপনি খেতে পারেন। খাবারের নিয়ম, দিনে 2 বেলা খেতে হবে। সকালে ভরা পেটে আধা কাপ পানির সঙ্গে ওই আধা চামচ ওষুধ মিক্সার করে একবার খেতে হবে, এরপরে 1 গ্লাস পানি খাবেন। আবার রাতে আহারের পরে আধা কাপ পানির সাথে আধা চামচ ওই ওষুধের পাউডারগুলো মিক্সার করে আপনি খেয়ে নেবেন, ইনশাল্লাহ। এভাবে আপনি 1 মাস খান, আপনার প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের যাবতীয় সমস্যা, প্রস্রাবে ইনফেকশন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে ওষুধের পাশে কিছু পথ্য, প্রচুর পরিমাণে ঠান্ডা খেতে হবে, যেমন শসা, খিরাই, ডাব, পাকা পেঁপে এগুলি খাবেন। মাঝে মধ্যে আমাদের নিজেরা তৈরি করেও স্যালাইন খেতে পারি, বাজারে কিনেও স্যালাইন খেতে পারি, এগুলি আমাদের বেশি বেশি খেতে হবে। আর যখন আপনার প্রস্রাবে জ্বালাপোড়া রোগটা দেখা যাবে, তখন সবচাইতে ইম্পর্ট্যান্ট কিছু খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। প্রথমত, অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকতে হবে, তেলে ভাজা কোনো জিনিস খাওয়া হবে না, ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া চলবে না। বিশেষ করে এই কয়টা জিনিস ফলো করতে হবে। আর আপনি রাত্রেবেলা শোয়ার সময় 1 গ্লাস হালকা কুসুম গরম পানির ভিতরে একটা কাগজে লেবু অর্ধেক চেপে রস দিয়ে আপনি এটা খেতে পারেন, ইনশাল্লাহ প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশন এটা সুস্থ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে।
আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনায় আল্লাহ হাফেজ।